হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগেই বলে রাখি, কোনো নেগেটিভিটি জড়াবেন না। সোশ্যাল মিডিয়ায় হোক, গ্রুপে হোক, যে কোনো জায়গায় হোক, কোনো নেগেটিভিটি কমেন্ট করা যাবে না। যেহেতু আপনার আইডি সুরক্ষার জন্য আপনাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে। এই মুহূর্তে আমি আপনাকে সম্মান করি, আপনাকে ভালোবাসি, সেই জন্য বলতেছি, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আপনার পারিপার্শ্বিক যারা ফাউন্ডার্স আছেন তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিবেন, অবশ্যই দেখার সুযোগ করে দিবেন। তো আমি প্রসঙ্গে আছি। আজকের এই ভিডিওটি দেখার পরে মার্তি এবং রবিনের যে বিগত ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা সবাই জানেন, দুইজন ব্যক্তিকে নিয়ে এরশাদ পার্সোনালি ওইএসএ মেসেজ করেছিলেন। ঠিক দেন তারপরে তারা দুইজন লাইভে আসেন। তারা যতটাই ভালো বলুক, আমরা এরশাদকে ফলো করব, এরশাদ যেদিকে নিয়ে যায় ওদিকেই আমরা যাব, ঠিক আছে। আমরা দেন ওইএসকে ফলো করব, ঠিক আছে। জন হোয়াইট এবং বিল মাস্ট বলেছিলেন, মিস্টার এস মুফারের সত্যি আমাদের সবার হৃদয়ে গেঁথে গেছেন। যারা বিশ্বস্ত তারা সবাই এই মানুষটির উপর এমনভাবে বিশ্বাস করে যে যা কিছুই ঘটুক না কেন আমরা তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তার সঙ্গে থাকব। আমরা জানি তার হৃদয়ের অবস্থা। তো আমাদেরকে সবাইকে এরশাদের সাথে থাকতে উদাত্ত আহ্বান জানিয়েছেন জন হোয়াইট এবং বিল মাস্ট। আমাদের অধিকাংশই জানি তিনি একজন যিনি বহু বছর ধরে অনুপ্রাণিত হয়েছেন অবহেলিতদের দেখাশোনা করার জন্য। তিনি তার এই মিশনকে হালকাভাবে নেননি, কিন্তু একটা সময় আসে যখন কিছু কথা বলা যায় এবং চ্যালেঞ্জ আসে, তখন তাকে একটি ব্যক্তিগত বক্তব্য দিতে হয়। অর্থাৎ ওই পার্সোনাল মেসেজ যে ওই এসে দিয়েছেন ওটার কথা বলা হয়েছে এখানে। তিনি এটা করেছেন ভয় থেকে নয়, অর্থাৎ ভয়ে তিনি এই মেসেজটা করেননি, বরংশ দায়িত্ব এবং ভালোবাসা থেকে, যেন পরবর্তীতে কি ভুল বুঝাবুঝি না হয় সেজন্য। বরং তিনি দুইজন ব্যক্তিকে নিয়ে বলেছিলেন যারা তার কোম্পানির প্রতিনিধি ছিলেন। অর্থাৎ ওই এসে আমাদের যে পার্সোনাল মেসেজটি পাঠানো হয়েছে, দুইজন ব্যক্তিকে নিয়ে তিনি পার্সোনাল মেসেজ করেছিলেন, আমরা সবাই দেখেছি। তারা মিস্টার মুফারের খুব কাছে ছিলেন, খুব কাছের। তিনি তাদের পুরোপুরি বিশ্বাস করেছিলেন, কিন্তু তারা তাকে হতাশ করেছেন। তাদের দুইজনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে তিনি আর তাদের বিশ্বাস করতে পারতেন না। কে বিশ্বাস করতে পারতেন না? এরশাদ সেই দুইজন ব্যক্তিকে আর বিশ্বাস করতে পারতেন না বা তাদের সমর্থন করতে পারতেন না। মিস্টার মুফারে যিনি যে ধরনের মানুষ, তিনি আর ভান করে থাকতে পারলেন না যে সবকিছু ঠিকঠাক চলছে। তিনি কখনোই নেতিবাচকতায় আবদ্ধ থাকেননি, কিন্তু এই দুইজন ব্যক্তি যাদের উদ্দেশ্যে এই ব্যক্তিগত বার্তাটি মিস্টার মুফারকে একটি অবস্থান নিতে বাধ্য করল, তিনি যেন বালিতে একটি দাগ টেনে দিলেন এবং তিনি এই দ্বন্দ্বটি সমাধান করতে চেয়েছিলেন। এগিয়ে যাওয়ার পূর্বে তাদের সাথে যারা বিশ্বস্ত, নিবেদিত প্রাণ, আস্থাশীল প্রতিষ্ঠাতা ও অ্যাফিলিয়েট, যারা নিজেদের নিয়োজিত করে মানবতাকে উপরে তুলতে প্রস্তুত। তিনি চান সৎ চরিত্রের মানুষ, নিজেকে উৎসর্গকারী মানুষ, এমন মানুষ যারা দাতা। তারা কিন্তু কি সততা রক্ষা করতে পারছিলেন না, তাই তিনি কিছু করতে বাধ্য হলেন সহনশীলতার স্বার্থে। তিনি তার আত্মাকে উন্মোচন করলেন এই দিনে। 24 তারিখ 2025-এ এরশাদ পার্সোনাল মেসেজ পাঠিয়েছেন এবং সেখানে বিল মাস্ট এবং জন হোয়াইট স্যার কি এস মুফারের পাশে ছিলেন এবং তা সমর্থন করেন। ঠিক আছে, একদম ক্লিয়ার। তিনি বিশ্বাসঘাতকতায় জ্বর সহ্য করছেন এবং এটি অনেক দিন ধরেই গোপনে ঘটছিল। তিনি খুঁজছিলেন সামান্যতম সততা ওই দুইজনের মধ্যে, অর্থাৎ মার্তি এবং রবিনকে কিন্তু অনেক সুযোগ দিয়েছিলেন, যা এই কথার মাধ্যমে উঠে এসেছে। জন হোয়াইট এবং বিল মাস্ট বলতেছেন কি, আমরা জানি না মিস্টার মুফারে ভবিষ্যতে তাদের নিয়ে কি করবেন, কিন্তু যদি আমি তাদের জায়গায় থাকতাম তাহলে মিস্টার মুফারকে অপবাদ দেওয়ার বদলে আমি ক্ষমা চাইতাম, কারণ তারা জানে যে তিনি সত্য বলছেন। অর্থাৎ এখানে বিল মাস্ট এবং জন হোয়াইট বলেছেন, আমি যদি ওই মার্তি দিগার্মো এবং রবিনের দুইজনের জায়গায় আমরা যদি থাকতাম, তাহলে আমি অপবাদ দেওয়ার বদলে, আক্রমণাত্মক আচরণ করার বদলে আমি এস মুফারের কাছে ক্ষমা চেয়ে নিতাম। এটাই বলছেন। বরং তারা ক্ষমা না চেয়ে কি পাল্টা আক্রমণ চালিয়েছে। তারা সত্য ও মিথ্যার মাঝে একটি দেয়াল তুলেছে। এটা দুঃখজনক যে যারা আগে মিস্টার মুফারের প্রতি বিশ্বস্ত ছিল তারা হঠাৎ করেই তাকে আক্রমণ করতে শুরু করে
এবং তাকে সত্য বলার কারণে অভিযুক্ত করে। তারা আগে মিস্টার মুফারের প্রশংসা করত, তার সম্পর্কে এখন নেতিবাচক কথা বলছে। ক্ষমা চাওয়ার বদলে এবং সত্য বলার পরিবর্তে তারা আগ্রাসীভাবে বলেছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা শুধু উপহার ছিল, শুধু মানুষের পক্ষ থেকে তাদের আর্থিক অবস্থানের কারণে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, বোঝানো হচ্ছে তারা সম্ভবত কি, এখানে বোঝানো হচ্ছে তারা অন্যের কাছ থেকে কিছু গ্রহণ করেছে, সেজন্য তাদেরকে গ্রহিতা বলা হয়েছে, মানে কিছু আর্থিক সহযোগিতা নিয়েছে অন্যের কাছ থেকে। হ্যাঁ, তো এইটা সম্ভবত এশসারকে কি বিশ্বাস ভঙ্গ করেছে, মানে তারা অন্যের কাছ থেকে অবৈধভাবে হয়তো কিছু নিয়েছে। তো তারা আর মিস্টার মুফারের প্রতিনিধিত্ব করে না বা তার প্রচারিত মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। তারা এমনকি সেই কোম্পানির প্রতিনিধিও নয় যেটি শুরু হতে যাচ্ছে। সবকিছুর পরও যা অতীতে ঘটেছে এবং সাম্প্রতিক সময়ে তাদের আচরণের জন্য একটি প্রকাশ্য ক্ষমা চাওয়ার পরিবর্তে তারা সেই হাতকে কামড় দিয়েছে যে তাদের খাওয়াচ্ছিল। দেখেন কিরকম নিষ্ঠুরতা। যে এশসার তাদের দয়া দেখিয়ে, উদার মন মানসিকতা দেখিয়ে কি তাদের খাওয়াচ্ছিল, বা যে এশসার তাদেরকে মন উজাড় করে দিয়েছিলেন, সেই হাতকে তারা কামড়ে দিয়েছে বলতেছে এখানে, যে হাত তাদের খাওয়াচ্ছিল। দুঃখজনক। জন হোয়াইট এবং বিল মাস্ট কি নিজে দুঃখ প্রকাশ করতেছেন। মিস্টার মুফারে বলেছেন এটি তাদের চরিত্রের ব্যাপার। তিনি বলেছেন তিনি তাদের দেখেছেন শুধুমাত্র তারা যা করেছে তার জন্য নয়। তিনি বলেন এটা তাদের বর্তমান কাজের জন্য। আমরা এই শেষ কথাটিতে মন্তব্য করব, তারা এতটাই সাহস পেয়েছিল যে ভেবেছিল মিস্টার মুফারে এতটাই সদয়, তার এই সদয়তাকে তার বিরুদ্ধেই ব্যবহার করা যায়। তারা তার দয়া ব্যবহার করেছে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে। তারা যা করেছে এবং করছে তার নিরীহ মানুষদের কষ্ট দিয়েছে এবং মিস্টার মুফারে বলেছেন তিনি আর সহ্য করবেন না। এটা যেন একজন ডাকাতের মতো যে ব্যাংক ডাকাতি করে এবং পরে মন পরিবর্তন করে ফিরে গিয়ে বলে এই নিন টাকা, আমি মত বদলেছি। আপনি কি মনে করেন পুলিশ যারা ডাকাতি সংবাদ পেয়ে এসেছে তারা বলবে তুমি মত পাল্টেছ কিন্তু তবুও আইন ভেঙেছ, তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে? যাদের উন্মোচন করা হয়েছে তারা বিশ্বাসের আইন ভেঙেছে এবং মিস্টার মুফারে বলেছেন তাদের ছেড়ে দাও, কিন্তু তারা শিক্ষা নেয়নি, তাই তিনি যা করেছেন তা তাকে করতেই হয়েছে। অর্থাৎ এশসার পরিশেষে বাধ্য হয়েছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন যে মার্টি এবং রবিনের সাথে কি ঘটেছিল। তারপরেও যতক্ষণ পর্যন্ত আমাদের এশসারের কাছ থেকে নির্দেশনা আসছে আমরা দুইজন ব্যক্তিকে কোনোভাবে ফলো করব না। তাদের ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া থেকে আমরা বের হয়ে আসব। শুধু তাদের থেকে নয়, যে কোনো নেগেটিভিটির জায়গা থেকে আমরা বের হয়ে আসব, নিজেকে ডিটক্সিফাই করব। অর্থাৎ নিজেকে যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো জায়গায় নেগেটিভিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো প্রকারের নেগেটিভিটি করা যাবে না। আমি আপনাদেরকে সবাইকে ভালোবাসি, সেজন্য আপনাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি কোনো প্রকার নেগেটিভিটি বলা যাবে না, যেন নৌকা তীরে এসে তরি না ডুবায়। ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, মন দিয়ে শুনছিলেন সেজন্য আরও অসংখ্য ধন্যবাদ। আমাকে সহযোগিতা করার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমি নিশ্চিত আপনি একজন সম্মানিত প্রাউড ফাউন্ডার, সেজন্য আপনার মানবতাকে আমি সম্মান করি। আমাকে আশা করি আপনার মানবতা দেখবেন। আপনারা যদি পজিটিভ ফাউন্ডার হয়ে থাকেন আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আই স্ট্যান্ড উইথ আস। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের জন্য বিদায়।